আজ বৃহস্পতিবার 18ই চৈত্র 2026 সালের 2রা এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি মার্গী হলেও অতিচারী কিন্তু আছেন, আর একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী। আমি প্রত্যেককেই বারবার কিন্তু বলছি, যারা দীক্ষিত নন, দীক্ষা নেননি, তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। মাথায় রাখবেন, করোনাকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার শাস্ত্র অনুযায়ী যদি আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। বৃহস্পতি মানেই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য। তাহলে যত বেশি বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব, তত বেশি করে আমরা উপকৃত হব। এবং আজ সকাল 8টার আগে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম আপনারা, যদি সাপোজ আপনার ওজন 60 কেজি, তাহলে 600 গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টার আগে আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। দুপুরবেলা 1 বোতল নর্মাল ওয়াটার, জল আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন বৃহস্পতির মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ আপনাদেরকে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যার কারণে কিছুটা হলো মেন্টাল এবং আপনার কিন্তু স্নায়বিকভাবে একটু প্রেশারের মধ্যে থাকতে পারেন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন, লাভান্বিত হবেন। ফাটকা কোনো জায়গা থেকে লাভান্বিত হতে পারেন, আয় ইনকাম বাড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে। তাড়াহুড়ো যেন করবেন না। সময় কিন্তু মহামূল্যবান। আপনি যদি আপনার সর্বোচ্চ সম্ভাবনাময় পরিস্থিতিতে পৌঁছাতে চান, তাহলে এখন থেকেই সময়কে মূল্য দেওয়া আপনাদেরকে শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। ছোট ভাই বোনেরা আজ আপনাদের কাছে পরামর্শ কিন্তু চাইতেই পারে। তাদেরকে পরামর্শ প্রদান করুন, লাভান্বিত হবেন। আজ অবশ্যই কাছের মানুষটির থেকে কোনো উপহার বা উপঢৌকনের প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন।